দীর্ঘদিন ধরে নতুন যুদ্ধবিমান কেনার বিষয়টি কেবল আলোচনার টেবিলেই সীমাবদ্ধ ছিল। নানা আলোচনা, গুঞ্জন, সম্ভাবনা ও পরিকল্পনার পর এবার সেই অপেক্ষার অবসান ঘটতে পারে বলেই ইঙ্গিত মিলছে। এবার বোধহয় সেই অপেক্ষার পালা শেষ হতে চলেছে। দেশি এবং বিদেশি গণমাধ্যমগুলো এখন একটি বড় খবরের জানান দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান চীন সফরেই হতে পারে এই মেগা ডিল বাস্তবায়নের মূল চাবিকাঠি। বছরের পর বছর ধরে দেশের মানুষ যে আধুনিক বিমান বাহিনীর স্বপ্ন দেখেছে, সেটি এবার বাস্তবে রূপ নেওয়ার পথ তৈরি হচ্ছে। ভেতরের খবর হলো, যুদ্ধ বিমান কেনার এই আলোচনার গতি বাড়াতে গেল সপ্তাহেই চীনের একটি বিশেষ প্রতিনিধি দল ঢাকা সফর করেছেন। আর বেইজিংয়ে খোদ চীনের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আমাদের প্রতিনিধিরা চূড়ান্ত বৈঠক করবেন এই সফরে। সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানিয়েছেন, চলতি বছরের আগস্ট মাসের মধ্যেই এই যুদ্ধ বিমান কেনার চূড়ান্ত চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে। তাহলে কি সত্যি বাংলাদেশ নতুন যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে? কেন হঠাৎ এত গুরুত্ব পাচ্ছে এই বিষয়টি? চীনের সাথে শুধু যুদ্ধ বিমানই নয়, আর কি বড় চুক্তি হতে যাচ্ছে এবারে? এর ফলে ভারতের প্রতিক্রিয়াই বা কি হতে পারে? আর বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতির সাথে এর সম্পর্কই বা কোথায়? আজকের এক্সপ্লেনারে যুদ্ধ বিমান কেনার সবশেষ আপডেট, এর সামরিক গুরুত্ব, কূটনৈতিক তাৎপর্য, আঞ্চলিক প্রতিক্রিয়া এবং খবরের পেছনের খবর বিশ্লেষণ করা হবে বিস্তারিতভাবে। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। তো চলুন শুরু করা যাক। শুরুতেই সবচাইতে গুরুত্বপূর্ণ তথ্যটি জানা যাক। সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে, বাংলাদেশ চীন থেকে 24টি J-10CE মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। যদি সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তাহলে চলতি বছরের আগস্ট মাসের মধ্যে এই ক্রয়ের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হতে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশের বিমান বাহিনীর আধুনিকায়ন নিয়ে বহু বছর ধরে ফোর্সেস গোল 2030 কর্মসূচির কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবে দীর্ঘদিন ধরে বড় কোনো অত্যাধুনিক যুদ্ধ বিমান আমাদের বহরে যুক্ত হয়নি। ফলে দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর প্রশ্নটি সব সময় আলোচনায় ছিল। এই প্রেক্ষাপটে J-10C যুদ্ধ বিমান কেনার সম্ভাব্য চুক্তি নিঃসন্দেহে একটি বড় ঘটনা বাংলাদেশের জন্য। এই যুদ্ধবিমান কেনার গল্পটা নতুন কিছু নয়, বরং এটা বছরের পর বছর ধরে চলতে থাকা একটা হতাশার গল্প। আওয়ামী শাসনামলে যুদ্ধ বিমানের জন্য বরাদ্দ রাখলেও অজানা কারণে বারবার সেই বরাদ্দ আটকে যায়। ফলে দীর্ঘ সময় ধরে আধুনিক যুদ্ধ বিমান থেকে বঞ্চিত হয় বাংলাদেশ। রাশিয়ার MiG-29 ও Yak-130 কেনার পরিকল্পনাও বাতিল হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময়ে দেশের প্রতিরক্ষা খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে যুদ্ধ বিমান কেনার বিষয়ে 3টি দেশের সাথেও আলোচনা হয়েছিল। 2025 সালের মার্চে তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে গিয়ে J-10C কেনার প্রস্তাব তোলেন। চীন ইতিবাচক সাড়াও দিয়েছিল। 11 সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটিও গঠন হয়েছিল তখন। এরপর ডিসেম্বর 2025 ইতালির লিওনার্দো এসপি এর সাথে ইউরোফাইটার টাইফুন কেনার লেটার অফ ইন্টেন্ট সইও হয়। ডক্টর ইউনূস সরকারের একেবারে শেষ সময়ে এসে পাকিস্তান থেকে JF-17 কেনার আলোচনাও শুরু হয়েছিল। সেই আলোচনার পরিপ্রেক্ষিতেই চলতি বছরের মে মাসে পাকিস্তান একটি পূর্ণাঙ্গ JF-17 সিমুলেটর পাঠিয়ে দেয় ঢাকায়। তিনটি দেশ, তিনটি বিমান, তিনটি আলোচনা, কিন্তু এখনও আলোর মুখ দেখেনি একটি চুক্তিও। এখন প্রশ্ন হলো, চারদিকে যে আলোচনার ঝড় উঠেছে যুদ্ধ বিমান কেনার বিষয়ে, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর এই চীন সফরে কি সেই বৃত্ত ভাঙবে? প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ানে সামার দাভোস ফোরামে অংশগ্রহণ করেছেন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে দ্বিপাক্ষীয় বৈঠক, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাৎ হবে। চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে বৈঠকের পর দুদেশের সম্পর্ককে শেয়ার্ড ফিউচার বা অভিন্ন ভবিষ্যতের অংশীদারিত্বে
উন্নীত করার আলোচনা চলছে বলে জানা গেছে। অর্থাৎ যুদ্ধবিমান চুক্তি এখানে পুরো গল্পের একটি অংশ মাত্র। প্রকৃতপক্ষে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো ও শিল্পায়ন এসব ক্ষেত্রে নতুন অধ্যায় শুরু হওয়ার ইঙ্গিত মিলছে। পররাষ্ট্র সচিব জানিয়েছেন, এই সফরে 15 থেকে 17টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। দৈনিক ওয়াদাসহ একাধিক গণমাধ্যমের খবর হলো, এই সফরেই 24টি জে-10সি যুদ্ধবিমান কেনার আলোচনা চূড়ান্ত পর্যায়ে যাবে। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, আমরা আশা করছি চলতি বছরের আগস্ট মাসের মধ্যেই চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে। প্রতিটি বিমানের দাম নির্ধারণ করা হচ্ছে প্রায় 40 মিলিয়ন বা $4 কোটি। বাংলাদেশ চীনা যুদ্ধবিমান কিনলে ভারত সবচাইতে বেশি সতর্ক হবে, এটাই স্বাভাবিক। কারণটা ভৌগোলিক। বাংলাদেশ ভারতের 3 দিক থেকে ঘিরে আছে। জে-10সি যদি বাংলাদেশের বিমান বাহিনীতে আসে, তাহলে এই বিমান ভারতের অত্যন্ত সংবেদনশীল এলাকা চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের কাছাকাছি থাকবে। এই করিডোরটি উত্তর পূর্ব ভারতকে মূল ভারতের সাথে সংযুক্ত করা মাত্র 22 কিলোমিটার চওড়া একটি ভূখণ্ড। তার উপর পশ্চিমে পাকিস্তানের জে-10সি এবং জে-17, পূর্বে বাংলাদেশের সম্ভাব্য জে-10সি। এই দৃশ্যকল্প ভারতের জন্য কৌশলগতভাবে একেবারেই বিব্রতকর। ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান এরই মধ্যে সতর্ক করেছেন চীন, পাকিস্তান, বাংলাদেশ সম্ভাব্য কৌশলগত অভিসরণ নিয়ে। তবে চীনের গ্লোবাল টাইমস পাল্টা বলেছে, ভারতীয় মিডিয়ার এই উদ্বেগ অপ্রয়োজনীয়। তারেক রহমানের এই সফরটা শুধু যুদ্ধ বিমানের জন্যই নয়, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আছে। প্রথমত, তিস্তা প্রকল্প। দীর্ঘদিন ধরে আটকে থাকা তিস্তা নদী ব্যারেজ প্রকল্পের যৌথ সম্ভাব্যতা যাচাই শুরু হতে পারে। এছাড়া দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলার আধুনিকায়নে চীনকে 110 একর বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই জমিটি আগে ভারতের বিনিয়োগের জন্য নির্ধারিত ছিল এবং একটি মুম্বাই ভিত্তিক কোম্পানির সাথে এমইও হয়েছিল। সেই চুক্তি বাতিল করে দিয়েছে বাংলাদেশ। এখন চীনকে দেয়া হচ্ছে এটি। 1 সপ্তাহ আগে চট্টগ্রামে একটি এক্সক্লুসিভ চীনা শিল্প পার্ক অনুমোদনও পেয়েছে, যেখানে চীন এরই মধ্যে $500 মিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছে বাংলাদেশকে। এছাড়া ইউএভি কারখানা হওয়ারও কথা আছে। নতুন বগুড়া এয়ারবেজের কাছে চীনের সাথে যৌথভাবে ড্রোন উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা আলোচনায় আছে। তবে এখানে আরও একটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে। বর্তমান সরকার প্রকাশ্যে একটি ব্যালেন্সড বা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির কথা বলছে। অর্থাৎ শুধু চীনের দিকে ঝুঁকে পড়া নয়, বরং একই সাথে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং ভারতের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে ঢাকা। একদিকে চীনের সাথে যুদ্ধবিমান ও বিনিয়োগ নিয়ে আলোচনা হচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সম্পর্ক জোরদার করতে সয়াবিন, ভুট্টা ও তুলা আমদানির পরিকল্পনা রয়েছে। আবার রাশিয়ার সাথেও সম্পর্ক পুনরুজ্জীবিত করার উদ্যোগও দেখা যাচ্ছে। এমনকি ব্রিক্সে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়েও আলোচনা এগিয়ে চলছে। অর্থাৎ বর্তমান কূটনৈতিক কৌশলকে অনেক বিশ্লেষক মাল্টি ভেক্টর ফরেন পলিসি বলেও বর্ণনা করেছেন। প্রিয় দর্শক, সবশেষ বলা যায়, 24টি জে-10সি যুদ্ধবিমান কেনার সম্ভাব্য এই চুক্তি শুধু একটি সামরিক কেনাকাটার বিষয় নয়, এটি বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকায়ন, চীনের সাথে কৌশলগত সম্পর্ক, আঞ্চলিক শক্তির ভারসাম্য এবং নতুন পররাষ্ট্রনীতি একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবেও দেখা হচ্ছে। তবে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের আগে এখনও কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া বাকি আছে। আগস্ট মাসে যদি সত্যি এই চুক্তি স্বাক্ষরিত হয়, তাহলে সেটি হবে বাংলাদেশের বিমান বাহিনীর ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ক্রয় এবং দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির পথে একটি বড় মাইলফলক। এখন দেখার বিষয়, বেইজিং সফর শেষে কী ঘোষণা আসে এবং বাংলাদেশের বহুল প্রতীক্ষিত নতুন যুদ্ধবিমান অধ্যায় সত্যি শুরু হয় কিনা। প্রিয় দর্শক, বিষয়টি নিয়ে আমাদের মন্তব্য জানাতে পারেন কমেন্ট করে। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক কিংবা শেয়ার করতে পারেন। এছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করার
আন্তরিক অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের বিশ্লেষণে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।